ছন্দে ফিরছে ব্রাজিল। বিশ্বকাপের আগে আবারও ফিরে এসেছে নিজেদের পুরনো ঐতিহ্যে। কার্লো আনচেলত্তির মাস্টার প্ল্যানে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যার জন্য তৈরি করা হচ্ছে নতুন পরিকল্পনা। মার্চের উইন্ডোতে ফ্রান্সের বিপক্ষে বিগ ম্যাচে অন্য এক ব্রাজিলকে দেখবে পুরো বিশ্ব। সেলেসাউদের সেই পরিবর্তন নিয়েই বাকিটা জানবো রিপোর্টে। সবকিছুর একটা শেষ আছে। খারাপ সময় কখনোই স্থায়ী নয়। প্রকৃতির নিয়ম মেনে দুর্দিন ফিরিয়ে সুদিনের দেখা মিলে। ইঁদুরের কপালেও একদিন খুলে ভাগ্যের শিখে। আর ফুটবল মাঠে সেই খারাপ সময়টা যদি হয় ব্রাজিলের, তাহলে তো কথাই নেই। অন্ধকার পেরিয়ে আলোর রেখা পাবা সময়ের ব্যাপার মাত্র। শেষ কয়েকটা বছর ফুটবল হারিয়েছে তার আপন রং হলুদের মর্যাদা। নিন্দুকদের নিন্দা কুড়ে কুড়ে খাচ্ছে ফুটবল রাজাদের সমর্থকদের। কার্নিভাল সাম্বার তাল। ব্রাজিল মানেই ছিল শৈল্পিক ফুটবল। সেই শৈল্পিকতা আর নেই। সাম্বা হারিয়েছে তার তাল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা কাটাচ্ছে তাদের ইতিহাসের সবচেয়ে দুর্দিন। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সময়টা যখন সপ্তম স্বর্গে, তখন সেলেসাউদের গ্রহ নক্ষত্র ঘুরছে উল্টো রথে। কিন্তু ওই যে শুরুতেই বলা, সবকিছুরই শেষ আছে। প্রকৃতির নিয়ম মেনে ব্রাজিলের দুর্দিন হারিয়ে সুদিন হাতছানি দিয়ে ডাকছে। এবার যে নতুন এক ব্রাজিলের দেখা মিলতে চলেছে। যদিও কার্লো আনচেলত্তি দায়িত্ব গ্রহণের পর নিজেদের ধাঁচে কিছুটা ফিরেছে সেলেসাউরা, তবে ভক্তরা এখনো রোনালদো, রোনালদিনহো কিংবা নেইমার অস্কারদের সেই ব্রাজিল, যাদের গর্জনে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত। যে আর্জেন্টিনা আজ অহমিকা দেখাচ্ছে, সেই মেসির আর্জেন্টিনাকে অনায়াসে হারাতো দিনগুলো তো খুব বেশি দূরেরও নয়। ভক্তদের নিশ্চয়ই মনে আছে 2018 সালের বিশ্বকাপ বাছাই পর্বের সেই ম্যাচ। মেসির আর্জেন্টিনাকে নাকানে চুবানি খেয়ে গোল উৎসবে মেতেছিল সেলেসাউরা। সেই ব্রাজিলের দেখা মিলবে কবে, এমন প্রশ্ন যখন পুরো দুনিয়ায়, তখন আশার আলো দেখাচ্ছেন স্বয়ং ব্রাজিল বস কার্লো আনচেলত্তি। 2026 সালের প্রথম উইন্ডোতেই 26শে মার্চ ফরাসিদের বিপক্ষে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচে সেই পুরনো ব্রাজিলকে দেখতে চলেছে ভক্তরা, তা লিখে রাখুন। জাদুকর কার্লো আনচেলত্তি যে নিজ দুর্গ থেকে মিডফিল্ড, মধ্যমাঠের প্রতিটি পজিশনে রাখছে চমক। একাদশে ফরওয়ার্ড লাইনে থাকছে তারকায় ঠাসা। এই যেমন গোলবারে থাকবেন এলিসন বেকার, লিভারপুলের বাজপাখি আছেন ফর্মের তুঙ্গে। সঙ্গে নিজেদের দুর্গ সামলাবেন সময়ের সেরা সেন্টার ব্যাক মার্কিনসের সঙ্গে গ্র্যাভিয়েল ম্যাঘালিয়াস। দুই ফুলব্যাকে এডার মিলিতাও এবং কায়ো হেনরিক। সম্ভবত ফ্রান্সের বিপক্ষে রক্ষণ দুর্গে এই 4 জনই থাকছেন ভরসার নাম। মিডফিল্ডে বেশ অপশন থাকলেও ক্যাসিমেরো এবং ব্রুনো গুইমারেজ 2 নাম হবেন ভরসা। তবে যেহেতু বিগ ম্যাচ, তাই আনচেলত্তির ফরমেশনটা 4-4-2 হতে চলেছে। সেক্ষেত্রে লেফট মিডফিল্ডার হিসেবে রিয়াল তারকা ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে বার্সা সুপারস্টার রাফিনিয়া দিয়াস। তারা মিডফিল্ডে প্রেস করবেন, টাচ লাইন দিয়ে আক্রমণে উঠবেন। 4-4-2 ফরমেশনে আনচেলত্তির দায়িত্ব নেবার পর বেশ কয়েক ম্যাচে সাফল্য তুলে নিয়েছেন। এই ফরমেশনে আরো একটা লাভ আছে। ভিনিসিয়াস রাফিনিয়ার সঙ্গে একাদশে শুরু করাতে পারবেন বিগ স্টার নেইমার জুনিয়রকে। সঙ্গত কারণে এই ফরমেশনটাই ফ্রান্সের বিপক্ষে বিগ ম্যাচে অ্যাপ্লাই করবেন কার্লো আনচেলত্তি। তার সঙ্গে ফরওয়ার্ড লাইনে থাকবেন নেইমার জুনিয়র এবং সেন্ট্রালে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথিউস কুনহা। যদিও তিনি মূলত সেকেন্ড স্ট্রাইকার, তবে বক্সের মাঝে কুনহা অনন্য। এই একাদশে এস্তেভা উলিয়ান বাইরে থাকলেও তিনি হবেন সুপার সাব, কারণ প্রতিপক্ষের ডিফেন্ডাররা যখন ক্লান্ত থাকবেন, তখন এস্তেভায়ের গতি যথেষ্ট চিন্তার কারণ হবে ফরাসিদের জন্য।